যে আসলে যে আমাদের ধর্মের মধ্যে যে ভাগ করা আর কে ভালো না, এই যে এই কথা বলা, আমি জানি না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি, অথবা একথা আমাদের ইসলাম ধর্মও বলেনি। আমরা যদি বিশ্বাস করি যে শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তা কে ভালো কে মন্দ, কে বেঁচে যাবে কে দোজখে যাবে, সেটা তো আল্লাহ বিচার করবেন। সেই বিচারটা এখন বান্দা কেন করবে? কে মুসলমান কে মুসলমান না, কে ধর্ম ভালো পালন করে কে ধর্ম পালন করে না, সেটা তো আল্লাহ বিচার করবে। যে যা করবে তার ফল তাকেই ভোগ করতে হবে, কারো ফল তো অন্য কেউ ভোগ করে দেবে না। তাহলে এই অবস্থায় কেন এই রেষারেষিটা থাকবে? কারণ আমি মনে করি যে যদি আমাদের ইসলাম ধর্মের যারা বিশ্বাসী তারা যদি সেই ইসলাম ধর্মেই বিশ্বাস করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী সেটা যদি ধারণ করেন আর সেটা যদি মেনে চলে, তাহলে তো এই বিচারের পথে কেউ যেতে পারে না। তার এটা যাওয়া মানে কি আল্লাহর উপরেও বিশ্বাস হারানো। আর আমি ভালো মুসলমান না উনি ভালো মুসলমান, এটা বলার দায়িত্ব তো আল্লাহ কাউকে দেয়নি, এ বিচার করার অধিকারও কাউকে দেয়নি। আল্লাহ তো বারবার বলেছেন, কোরআন শরীফে বলা আছে যে শেষ বিচার আল্লাহ রাব্বুল আমিন করবে। তো সেই ধৈর্যটা থাকবে না কেন? কাজে এখানে আমি বলবো যে যারা সত্যিকারভাবে ইসলাম বিশ্বাস করে তারা প্রত্যেকেই যার যা ধর্ম শেষে পালন করবে, সে সুযোগটা দিতে হবে। আর কারো ধর্মীয় আঘাত দিয়ে কথা বলা, এটা যেমন একজন মানে মুসলমান হয়ে মুসলমানকে আঘাত না করা, সাথে সাথে অন্য ধর্মাবলম্বী, এটাও কিন্তু ইসলামেরই শিক্ষা যে অন্য ধর্মাবলম্বী তাদেরকেও কোনো আঘাত করা যাবে না, আঘাত করা উচিত না। যেটা সূরা কাফিরুনে স্পষ্টই বলা আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দ্বীন, যার যা ধর্ম তার কাছে, যার যার ধর্ম সে পালন করবে, এটা তো বলাই আছে। তো সেই বিশ্বাসটুকু নিয়ে যদি চলে তাহলে তো এই দ্বন্দ্বটা থাকে না। ধন্যবাদ মাননীয় স্পিকার।